সুধী মণ্ডলী, আমরা বিশেষভাবে কৃতজ্ঞ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে আগমন বাংলাদেশের কান্ডারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। তিনি এই করোনা মহামারীর কালেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুরোধে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত হয়েছেন আমাদের এই আয়োজনে। এটা আরেকটি কথা প্রমাণ করে যে আমাদের যে প্রবাসী ভাইরা যারা দেশে বাইরে আমাদের জন্য যে দেশের জন্য যা করে যাচ্ছেন এটার স্বীকৃতিও, আর উনাদের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিশেষ একটা ফিলিং আছে ওটাই এখানে প্রমাণ করছে। একই সাথে উপস্থিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নতুন বছরের আমাদের জন্য সুস্থ সুন্দর হবে এই আস্থা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বা অর্থনীতির ক্ষেত্রে আমাদের প্রবাসী যারা, বিশেষ করে তারা আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে বিরাট অবদান রেখে যাচ্ছেন। এমন একটা সময় ছিল বাংলাদেশে যে আমাদের কর্মসংস্থানের যথেষ্ট অভাব ছিল। আমাদের যুব সমাজ বা যারা কর্মক্ষম তারা কাজ খুঁজে পেত না, তখন তাদেরকে বিদেশেই পাড়ি দিতে হয়েছে। আর এই পাড়ি দিতে যে অনেকে সুষ্ঠুভাবে বিদেশে যেতে পেরেছেন, অর্থ উপার্জন করতে পেরেছেন, আবার অনেকে তা পারেননি, ধোকায় পড়ে নিজের জীবনটাও নষ্ট হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। তবে 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন থেকেই আমরা প্রবাসীদের কল্যাণে যেমন কাজ করেছি, পাশাপাশি আমরা দেশের ভিতরে কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো যারা বিদেশে যাবে তাদের কর্মক্ষম করে গড়ে তোলা, তাদের বিভিন্ন ট্রেনিং দেওয়া, তাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে কে কি কাজ করবেন সেই কাজে একটা যোগ্যতা অর্জন করা, যাতে করে বাইরে যেয়ে তাদেরকে কোনো বিপদে পড়তে না হয়, সেই দিকে আমরা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি এবং ব্যবস্থাও আমরা নিয়েছি। তারপরেও আরেকটা কাজ আমি করে দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছে এই কারণে যে যারা বিদেশে যাবে আমি দেখেছি যে তারা ধোকায় পড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর টাকা খরচ করতে যেয়ে ভিটে মাটি জমি জিরে সব বিক্রি করে অথবা বন্ধক রাখে। কিন্তু যে সোনার হরিণ ধরবার জন্য বিদেশে ছোটে, সেখানে যে দেখে যে হয়তো সে বেতনও পাচ্ছে না, আরো বাণিজ্যগত জীবনযাপন করতে হচ্ছে, একদিকে যেমন নিজেদের সম্পত্তি হারানো, অপরদিকে সেখানে যে উপযুক্ত কাজের অভাব, এই ধরনের অবস্থাও তাদের আমরা দেখেছি। তারা আমি যখনই বাইরে গিয়েছি, বিদেশে গিয়েছি, আমি আমাদের যারা প্রবাসী তাদের সঙ্গে সবসময় আমি দেখা করা, কথা বলা বা তাদের মানে সুবিধা অসুবিধাগুলি জানার চেষ্টা করেছি। সেই থেকে তাদের সমস্যাগুলি আমাদের জানা আছে। আর প্রবাসী যারা বিদেশে কাজ করে অর্থ প্রেরণ করতেন তাদের একটা কল্যাণ ফান্ড, আর এই ব্যাংকের থেকে তাদের যখন একটা চাকরি হবে তারা যাবেন, কোথায় চাকরি হচ্ছে সঠিকভাবে হচ্ছে কিনা, সঠিক বেতন পাবেন কিনা, তাদের সেই নিরাপত্তার বিষয়টা দেখা, পাশাপাশি তারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে যেতে পারবে, খুব স্বল্প সুদে তাদের ঋণ দেওয়া হয় এবং তারা এই টাকাটা ব্যাংকেই পাঠিয়ে তার ঋণ শোধ করতে পারবে, জমি জমা বিক্রি বা বন্ধক রাখা লাগবে না। এটা আমি বারবার বলেছি, এখনো আমি বলবো যে যারা যেতে চান তারা কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে পারেন। এবারে আন্তর্জাতিক অভিবাসী দিবসে যে প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে, মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান, অত্যন্ত চমৎকার একটা প্রতিপাদ্য আপনারা গ্রহণ করেছেন। কারণ এটাই আমার কথা, যেই যখন যাবেন কি কাজ করতে যাচ্ছেন তার উপর ট্রেনিং নিতে হবে, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আর এই দক্ষ করে গড়ে তোলার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু যথেষ্ট মানে সুযোগ সৃষ্টি করে দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যেমন ট্রেনিং সেন্টার করে দিচ্ছি, এবং যেমন আপনাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও আছে, তাছাড়া আমাদের যুব মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভিত্তিতেই আমাদের কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা আছে। কিন্তু সবাই যদি একটু ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করে বিদেশে যান তাহলে অর্থ বেশি উপার্জন করতে পারবেন,
আবার নিজেদের চাকরির নিরাপত্তাটাও থাকবে, সেদিকটা আপনাদের বিশেষ করে দৃষ্টি দিতে হবে। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি যে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। ইতিমধ্যে আমরা প্রায় 70টা ছিল, আরো 40টা সম্পন্ন হয়েছে এবং আরো 100টা কারিগরি কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে নিজের এলাকায় বসে আপনারা প্রশিক্ষণ নিয়ে দক্ষ কারিগর হয়ে যেন বাইরে যেতে পারেন, যেন সেখানে যে কোনো রকম অপমানজনক অবস্থায় পড়তে না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ট্রেনিং এর ব্যবস্থাটা করে দিয়েছি। তাছাড়া যে যখন কাজ পাচ্ছেন, সে কি কাজে যাচ্ছে তাকে তার উপরও একটু সীমিত আকারে ট্রেনিং দেওয়া হয়। তবে এক্ষেত্রে অনেকেই হয়তো সঠিকভাবে ট্রেনিংটা না নিয়ে কোনো মতো একটা সার্টিফিকেট নিয়ে নেন এবং তারপরে যে বিদেশে যে সমস্যায় পড়েন। আমার মনে হয় এই কাজটা না করে আন্তরিকতার সাথে ট্রেনিংটা নিয়ে গেলে পরে তাহলে আর কেউ বিদেশে যে কোনো হেনস্থার শিকার হবেন না, সেই বিষয়টাও সবাইকে নজর রাখতে হবে এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে আরো নজরদারি করতে হবে। আমরা আমাদের যখনই আন্তর্জাতিক পর্যায়ে আমরা কথা বলেছি, সবসময় আমাদের প্রবাসী, বিশেষ করে অভিবাসী যারা এক একটা দেশে কাজ করে, আমরা সেই সব দেশের তাদেরকে এই কথাটাই জানাতে চেষ্টা করেছি যে আমাদের কর্মী যে দেশে যায় তারা তাদের অর্থনীতিতে অবদান রাখছে, তারা তাদের দেশ গড়ায় ভূমিকা রাখছে, কাজে তাদের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ আমার দেশের মানুষ তারা আমার কাছে তারা অনেক সম্মানের, তারা বাইরের যে কোনো রকম অসম্মানে না পড়ুক সেদিকে লক্ষ্য আমরা সবসময় রেখেছি, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। এমনকি আমি 2016 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমি আমাদের বিশেষ করে যে অভিবাসীদের অধিকার সম্পর্কে আমরা বক্তব্য রেখেছি এবং এই বিষয়টাও সেখানে তুলে ধরেছি। এটা একটা সমগ্র দেশ মিলে, অর্থাৎ গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন, এটা অনুমোদন করে। এটাও আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি, সেটা আমরা ব্যবস্থা রেখেছি। কারণ মানুষ যায়, এটা তো আদিকাল থেকে যুগ যুগ থেকেই আছে যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানুষ চলমান। কাজেই সেখানে কিন্তু গেলে পরে তার জন্য নিজের কাজটা যে করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই আমরা কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছি। অর্থনৈতিকভাবে আমাদের দেশ শক্তিশালী হোক, আমরা আত্মমর্যাদাশীল হই, আত্মনির্ভরশীল হই, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি। আমাদের এখানেও কাজের কোনো অভাব হবে না। দক্ষ কর্মী আমাদেরও প্রয়োজন, বিদেশি বিনিয়োগ আসছে, কাজে সেদিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের রেমিটেন্স আমাদের প্রবাসীদের পাঠাচ্ছেন, আমরা তাদেরকে প্রণোদনা দিয়েছি, যার ফলে আজকে রেমিটেন্সের পরিমাণও বেড়েছে। সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি একটা অনুরোধ করব, আমাদের এই শ্রমিক অভিবাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে রিক্রুটিং এজেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়, তাদেরকে আমার অনুরোধ, এদেশের মানুষ কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে। আর তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়। যারা বিদেশে যেতে চায় তাদের কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদেরও নিরাপত্তার বিষয়টা, এটা সকলকেই লক্ষ্য রাখতে হবে। সেই জন্য এই ক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা কর্মরত বা বিদেশে কর্মী প্রেরণে যে সমস্ত সংগঠনগুলি আছেন, তাদেরকে আমি এইটুকু অনুরোধ করব যে আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে, কারণ দায়িত্বটা আপনাদের উপরে পড়তায়। সমগ্র বাংলাদেশে আমরা যে ডিজিটাল সেন্টার করে দিয়েছি, তারই মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধন করার সুযোগ আছে। আর এই নিবন্ধিত যারা যেখানে মানে কাজের সুযোগ হবে তাদেরকে সেখানে প্রেরণ করা হয়। কাজে সেজন্য ধৈর্য ধরতে হবে। কিন্তু যদি আপনারা কারো মানে প্ররোচনায় বিদেশে যে বিপদে পড়েন, সেটা নিজেদের জন্য, পরিবারের জন্য খুবই কষ্টকর, খুবই ক্ষতিকর। কিছুদিন আগে আপনারা জানেন যে লিবিয়াতে কতজনকে জীবন দিতে হলো। এই পরিস্থিতির শিকার যেন আমার দেশের মানুষকে হতে না হয়। এখন আমাদের দেশে কাজেরও যেমন অভাব নেই, খাবারেরও অভাব নেই আল্লাহর রহমতে। কাজে
এখন আর এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটাই আমরা চাই, যে প্রত্যেকেই নিজেদের মানে নিরাপত্তার কথাটা সব বা পরিবারের কথাটা সবসময় চিন্তা করবেন। আর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিদ্যমান নীতিমালা অনুযায়ী শুধুমাত্র বৈধ ও নিবন্ধিত অভিবাসী মৃত কর্মী পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে ক্ষতিপূরণ বাবদ 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হতো। করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা এখন করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করে, তারা নিবন্ধিত হোক বা অনিবন্ধিত হোক, যারাই করোনা ভাইরাসে মারা যাচ্ছে তাদেরকেই আমরা, সেই পরিবারদেরকেই আমরা 3 লক্ষ টাকা করে এটা করোনা ভাইরাসের কারণে পুনর্বাসনের জন্য দেওয়া হচ্ছে। সে প্রণোদনাটা দেওয়ার ব্যবস্থা আমাদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নীতিমালায় নেওয়া হয়েছে, কারণ করোনা ভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত অবশ্যই তাদের আমাদের দেখতে হবে। আর 2019 সালে আমরা বিশেষ বিমার স্কিমও উদ্বোধন করেছি। যারা বিদেশগামী তাদের নামমাত্র প্রিমিয়ামে বিদেশ যাওয়ার জন্য আমরা বিমা দিচ্ছি। আমরা একটা হিসেব নিয়েছি পৃথিবীর কোন কোন দেশে আমাদের কর্মীরা আছে, অভিবাসী বেশি। 10,000-এর বেশি যে সমস্ত দেশে অভিবাসী আছে, সেখানে আমরা একটা শ্রম উইং খুলে দিচ্ছি। এই কারণে দিচ্ছি যে তাদের কোনো সমস্যা হলে তারা যেন সেখানে যেতে পারে, সমস্যাগুলি সমাধান করতে পারে। এবং যেখানে বেশি কর্মী, আমরা বিভিন্ন জায়গায় আমাদের নিজেদের চ্যান্সেলরি ভবন করছি। এই চ্যান্সেলরি ভবনে আমাদের কর্মীরা যাতে বসতে পারে বা সেখানে তাদের সমস্যাগুলি সমাধান হতে পারে, তার জন্য বিশেষ ডেস্ক এবং তাদের বসার ব্যবস্থা সেভাবেই আমরা প্ল্যান করে কিন্তু বিল্ডিংগুলি তৈরি করে দিচ্ছি। অর্থাৎ প্রবাসীদের সব রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি সবসময় এটি মনে করি যে আমাদের অর্থনীতিকে সচল রাখা, আমাদের ফরেন রিজার্ভ বাড়ানো, এক্ষেত্রে প্রবাসীদের যথেষ্ট অবদান রয়েছে। এখন আমি বলবো যারা অভিবাসী রয়েছেন, দীর্ঘদিন বিদেশে আছেন, প্রবাসে আছেন, দেশে বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগের ব্যাপক সুযোগ। আমরা আমার ডিজিটাল ডিভাইস তৈরি করা বা ডিজিটাল যে কোনো ইকুইপমেন্টস তৈরি করা বা বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে বিদেশিরা যেমন আসছে, আমাদের প্রবাসীরাও কিন্তু আজকে দেশে এসে বিনিয়োগ করতে পারেন। আমি প্রবাসীদের জন্য এনআরবি ব্যাংক, 3টা ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে, 3টা ব্যাংকও কার্যকর আছে। কাজে বিভিন্নভাবে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আর আমরা সবসময় এটাই চেষ্টা করি, যেমন রেমিটেন্স যারা পাঠাবেন, পাঠানোর খরচও আমরা কমিয়ে দিয়েছি। আর আমরা তো 2% করে সেখানে বিশেষ প্রণোদনাও দিচ্ছি, যার ফলে আপনার বৈধ পথে পাঠালে পরে টাকাটা সরাসরি আসবে। আর এখন এখানে অনলাইনে অথবা বিভিন্ন মাধ্যমে টাকা পাঠানো খুব সহজ হয়ে গেছে, আমরা সহজ করে দিয়েছি। বিনিয়োগ যারা করবেন তাদেরও অর্থ আনা নেওয়া এটাও সহজ করে দেওয়া হয়েছে। কাজে সেভাবে আমি মনে করি আপনারা কাজ করে যাবেন, যাতে আমাদের দেশের মান মর্যাদা এবং আপনার নিজের সম্মানটাও যেন বজায় রাখে। এবং যারা কর্মী প্রেরণ করবেন তারা এ ব্যাপারে সচেতন হবে, সে কথা আমি বলে আজকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকে যাদেরকে আপনারা শিক্ষাবৃত্তি দিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। আর সিআইপি মর্যাদা প্রদান করা হয়েছে এ পর্যন্ত প্রায় 155 জনকে, সেজন্য তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা এই মর্যাদায় আজকে ভূষিত হয়েছেন। যা দেশে বিদেশে আপনাদেরও মর্যাদা বৃদ্ধি পাবে, বাংলাদেশের মর্যাদাও বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের এই অভিবাসীদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে